অমন করে কি দেখছিস? আরে আমি মাসুদ। মাসুদ, তুই 1 বছর পুরো হবার আগেই? আরে জেলখানার বছর 9 মাসে হয় লতিফ। বছরে 52টা শুক্রবার আর সরকারি ছুটির দিন মিলিয়ে 3 মাস ছুটি পাওয়া যায়। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি, আয় বস। আচ্ছা, ব্যস্ত হবার দরকার নেই। জেল গেট থেকে বেরিয়ে প্রচন্ড ক্ষুধা পেয়েছিল, খেয়ে এসেছি। টাকা পেলি কোথায়? আরে জেলখানা ঢোকার সময় যে পকেটে টাকা ছিল সেগুলো জেলারের কাছে জমা থাকে। ও, বেরোবার সময় দিয়ে দিয়েছে। 2-3 সপ্তাহ চলা যাবে। এই, আমার সিটটা খালি আছে। যারা মেস ভাড়া দেয় তারা কি আর সিট খালি রাখে? জোগাড় করতে হবে। যে কয়দিন জোগাড় না হয় অসুবিধা কি, আমার সাথেই থাকবি। আচ্ছা ঠিক আছে। ও ভালো কথা, গতকালই তোর নামে একটা চিঠি এসেছে। কোথায় যে রাখলাম, ও মনে পড়েছে, দাঁড়া এই নে। ভালো লাগছে না, তুই পড়। ও আচ্ছা। জনাব মাসুদ আহমেদ, আমার সালাম নিবেন। পর সমাচার এই যে মরহুম রাহাত চৌধুরীর একমাত্র পুত্র মরহুম মুরাদ চৌধুরী। মরহুম মুরাদ চৌধুরী মানে? আরে মুরাদ মারা গেছে? তাই তো মনে হচ্ছে। পড়তো। মুরাদ চৌধুরী তাহার মৃত্যুর আগে আমার নিকট উপস্থিত হইয়া স্বেচ্ছায় সজ্ঞানে দলিলের মাধ্যমে এই মর্মে উইল করিয়াছেন যে তাহার অবর্তমানে কিংবা মৃত্যুর পর মরহুম মুরাদ চৌধুরীর পৈতৃক সম্পত্তির মালিক হইবেন আপনি, যাহা আমার নিকট রক্ষিত রহিয়াছে। মরহুম মুরাদ চৌধুরীর রাহাত খামার বাড়ি সহ পৈতৃক সম্পত্তির মূল্য সম প্রায় 1 কোটি টাকা। মুরাদ চৌধুরীর মৃত্যুর পর দীর্ঘদিন অতিবাহিত হইলেও অদ্যাবধি আপনি কোনো যোগাযোগ করেন নাই। উক্ত সম্পত্তির বরাবরে সরকারি খাজনা বাকি পড়ায় স্থানীয় একটি মহল উহা পরিত্যক্ত ঘোষণা করিয়া নিলামে তুলিবার ষড়যন্ত্র করিতেছে। তাই অনতি বিলম্বে আমার সহিত যোগাযোগ করিতে অনুরোধ করা যাইতেছে। বিধায় মরহুম মুরাদ চৌধুরীর সমস্ত সম্পত্তি নিলামে উঠিবার সম্ভাবনা রইয়াছে। ইতি গিয়াসউদ্দিন মুক্তার, কুসুমগড় বাজার, কুসুমগড় রামু। মুরাদ নেই? না না, এ হতে পারে না লতিফ। কৃষ্ণ আইলো রাধার কুঞ্জে ফুলে বাইলো ভোমরা, ময়ূর বাগানে আইলো কৃষ্ণ দা। হোটেলের পর যাই কোন স্যার, বড় একটা খারাপ রাস্তা, গাড়ি পড়লেই টের পাইবেন। তাই কথা হইল গিয়া আমি স্যার জন্তু জানোয়ারে ভয় পাই না। হাতি হোক, বাঘ হোক, অজগর হোক, ভয় পাই না। এদিকে হাতি, বাঘ, অজগর আছে নাকি? এই আছে না, রাতের বেলায় আছে, আবার দিনের বেলাতেও আছে। তয় কথা হলো গিয়া আমি ডরাই না, আমার দিকে কাছে আসে না, আমার চেনে। তয় ভয় খালি একটা জানোয়ার নিয়া। সেটা আবার কোন জানোয়ার? মানুষ স্যার, মানুষ। তয় কথা হইল গিয়া এত বড় ভয়ঙ্কর জানোয়ার আর এই জগতে নাই। কুসুমগড় যাওনের ওই খারাপ রাস্তাটায় ও পেটা থাকে, এলাকার পুলিশের লগে ওগো খাতির। তাই কথা হইল গিয়া স্যার, এই কুসুমগড়ে যারা যায় রাইত হইলেই তারা এই হোটেলে ওঠে। আইসা পড়ছি স্যার, দেখেন হানিমুন মোটেল। তুমি যাবে না? কথা হইল গিয়া আমি যদি যাই স্যার আমার গাড়ি আর থাকবো না, তাই রাইতটা গাড়িতেই থাকুক। কথা হইল গিয়া। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। গুড নাইট স্যার, যান। আমায় এত রাইতে কেনে ডাক দিলি? একটা রুম লাগবে। হবে, নামটা বলুন।
মাসুদ আহমেদ, কোত্থেকে আসছেন? ঢাকা। কোথায় যাবেন? কুসুমগড়ের রাহাত খামার বাড়ি। নিন, এইখানটা একটা সই করুন। এই নিন চাবি। 207। কথা হইল গিয়া শালার মশাই কথা শোনে না, কাতাটা মরে দিয়াই সই।